কস থিটা সমান 0.6, 0.66 হলে দেখায় যে 5 সাইন থিটা মাইনাস 3 ট্যান থিটা ইকুয়াল টু 0। তা প্রথমে কস থিটা 6 দাগের অঙ্ক আর কি। কস থিটা মানে হচ্ছে 0.6, তাই তো? বা কস থিটা সমান 0.6, পয়েন্টটা তুলে দে নিচে, তাহলে 1/10 হলো। তার মানে কস থিটা ইকুয়াল টু 6/10, মানে 2 3 2 5, তার মানে কস থিটা সমান 3/5। আচ্ছা, তাহলে একটা ত্রিভুজ আঁকো। এবার একটা ত্রিভুজ আঁকো, সমকোণী ত্রিভুজ, যার এই থিটা কোণের সাপেক্ষে কোসাইন বা কস হবে ভূমি বাই অতিভুজ। মানে ভূমিটা হলো 3 একক হলো, অতিভুজ হলো 5 একক। তাহলে লম্বটা কত? তাহলে আবার সেই পিথাগোরাসের উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে লম্ব স্কয়ার সমান অতিভুজের স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, বা লম্ব স্কয়ার সমান 5 স্কয়ার মাইনাস 3 স্কয়ার, বা লম্ব সমান √5 স্কয়ার মানে 25 মাইনাস 9 মানে √16, মানে 4 একক। এখানে লম্বটা 4 একক লিখে দাও, হলো। তাহলে এইবার LHS কি বলেছে দেখো, LHS ইকুয়াল টু 5 সাইন থিটা মাইনাস 3 ট্যান থিটা ইকুয়াল টু 5 সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, থিটা কোণের সাপেক্ষে লম্ব বাই অতিভুজ, মাইনাস 3 ট্যান থিটা মানে হচ্ছে থিটা কোণের সাপেক্ষে লম্ব বাই ভূমি। তাহলে 5 লম্ব মানে হচ্ছে 4 একক, 4, আর ভূমি হচ্ছে এই অতিভুজ হচ্ছে 5 একক, 4/5 মাইনাস 3 ইন্টু লম্ব মানে আবার 4 বাই ভূমি মানে হচ্ছে 3, হলো। তাহলে এখানে কোনাকুনি কেটে গেল 5, আর এখানে কোনাকুনি 3 কেটে গেল, তাহলে 4 মাইনাস 4 ইকুয়াল টু 0, ইকুয়াল টু RHS। RHSটা 0 ছিল, প্রুভড হয়ে গেল। বেশ, এবার 7 দাগেরটা দেখো। 7টা বলেছে যদি কট এ সমান 4/7.5 হয়, এটা তুলে নে। কট এ সমান 4/7.5, তাহলে কস এ কোসেকের মান নির্ণয় করি এবং দেখাই যে 1 প্লাস কট স্কোয়ার এ ইকুয়াল টু কোসেক স্কোয়ার এ। তা আগে এই দুটো মান বার করি। তাহলে কট এ সমান 4/7.5, বা কট এ ইকুয়াল টু, পয়েন্টটা তোল, 7.5 পয়েন্ট যদি তোলা উপরে 10 গেল, তাহলে উপরে 40, তলে 75, কাটাকাটি কর 5 দিয়ে, 5 8 40। আচ্ছা, 5 15 75, 8/15। এবার একটা আবার সমকোণী ত্রিভুজ আঁকো, সমকোণী ত্রিভুজ আঁকবো যার, বেশ, আচ্ছা, কট এ মানে হচ্ছে ভূমি বাই লম্ব, এ কোণের সাপেক্ষে, এটা যদি এই হয়, এ কোণের সাপেক্ষে ABC সমকোণী ত্রিভুজ, তাহলে ভূমি বাই লম্ব মানে হলো 8/15, ঠিক আছে। তার মানে ভূমিটা হলো 8 আর লম্বটা হলো 15, এত একক, হ্যাঁ। তাহলে আবার সেই পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য
অনুসারে। অতিভুজের স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হলো, বা অতিভুজের স্কোয়ার লম্ব মানে হচ্ছে 15 স্কোয়ার প্লাস ভূমি মানে হচ্ছে 8 স্কোয়ার। তার মানে অতিভুজ সমান কি হলো, অতিভুজ সমান √15 স্কোয়ার মানে 225 আর 8 স্কোয়ার মানে 64, এই যোগ করা হবে 289 289, যেটা হচ্ছে 17 স্কোয়ার মানে 17 একক বেরিয়ে এলো হলো। তাহলে অতিভুজ 17 একক লিখে দাও, 17 একক হলো। অতএব তোমাকে বার করতে বলেছে cos a আর cosec a। তাহলে cos a ইকুয়াল টু হচ্ছে ভূমি বাই অতিভুজ। আর ভূমি কত হলো, তাহলে ভূমি দেখো ছবিতে আছে ভূমি হচ্ছে 8 আর অতিভুজ হচ্ছে 17, 8/17। আর cosec a ইকুয়াল টু অতিভুজ বাই লম্ব। অতিভুজ বা এগুলো মুখস্থ করতে হবে, কিছু করার নাই, এগুলো মুখস্থ করতেই হবে। অতিভুজ মানে হচ্ছে 17 আর লম্ব হচ্ছে 15 হলো। তাহলে এবার এটা তো মান বার করা হলো, কিন্তু তার সঙ্গে বলেছে দেখায় যে 1 + cot স্কোয়ারে সমান কোসেক স্কোয়ারে। তাহলে আবার LHS ধরে নাও, LHS ইকুয়াল টু 1 + cot স্কোয়ার a ইকুয়াল টু 1 + কটের মান হচ্ছে 8/15, আগে বার করেছি দেখো 8/15 মানে 8/15 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1 + 8 স্কোয়ার মানে 64 আর 15 স্কোয়ার মানে 225। এবার লসাগু করলাম, এখানে একে তলে এক ধরে লসাগু হলো 225 মানে 225 + 64 অ্যাড করে হবে 289/225 ওকে। ইকুয়াল টু হচ্ছে কত হবে বলতো, 17 স্কোয়ার বাই 15 স্কোয়ার সমান 17/15 তার হোল স্কোয়ার সমান, দেখো ভালো করে কোসেকের মানটা চলে এলো। তার মানে এখানে লিখতে পারি কোসেক স্কোয়ারে, তাই না? তার মানেই হয়ে গেল RHS প্রুভ কমপ্লিট। 8 দাগে দেখো সাইন সি সমান 2/3 বলেছে, তাই তো? তাহলে cos c ইন্টু কোসেক সি এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে প্রথমে যেটা করতে হবে সেটা একটা ছবি আঁকতে হবে, সমকোণী ত্রিভুজ ছবি আঁকলে অঙ্কটা অনেক সহজ হবে। সাইন সি মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, সি কোণের সাপেক্ষে লম্ব বাই অতিভুজ। এই কোণটার নাম সি দে, ঠিক আছে? এই কোণটা সি দে, আচ্ছা এটা এ দে, এটা বি দে, যাই হোক অসুবিধা নাই। তাহলে লম্ব বাই অতিভুজ মানে 2/3 হচ্ছে, মানে লম্ব হয়ে গেল 2, অতিভুজ হয়ে গেল 3। তাহলে ভূমি কত, আবার সে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্ব স্কোয়ার মানে হচ্ছে 2 স্কোয়ার, বা এটা ঘুরিয়ে লিখতে পারো
বা ভূমি স্কয়ার সমান অতিভুজের স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, তাই না? তার মানে অতিভুজের স্কয়ারটা কত হবে তাহলে 3 স্কয়ার মাইনাস 2 স্কয়ার, ভূমি স্কয়ার সমান হচ্ছে 3 স্কয়ার মাইনাস 2 স্কয়ার, বা ভূমিটা কত হবে √3 স্কয়ার মানে হচ্ছে 9, 2 স্কয়ার মানে 4, মানে √5, তাই তো? এত একক, তাহলে এখানে তুমি √5 লিখে দিতে পারো, হলো। আচ্ছা, এবার cos c ইন্টু কোসেক সি বার করতে বলেছেন। আগে লিখি cos c ইন্টু কোসেক সি ইকুয়াল টু cos c মানে কি সি কোণের সাপেক্ষে ভূমি বাই অতিভুজ, মানে ভূমি বাই অতিভুজ, আর কোসেক সি মানে হচ্ছে সি কোণের সাপেক্ষে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, কোনাকোনি অতিভুজ কেটে দিতে পারো, ভূমি বাই লম্ব সমান ভূমি হচ্ছে √5 আর লম্ব হচ্ছে 2, √5/2, এটাই উত্তর হবে। 9 দাগেগুলো দেখো, সত্য মিথ্যা যুক্তি সহকারে লিখতে বলেছে, সত্য না মিথ্যা বিবৃতিগুলো। তাহলে 1 নম্বর বলেছে tan a এর মান সর্বদা 1 অপেক্ষা বড়, সত্যটা মিথ্যা লিখতে বলেছে। tan a এর মান সর্বদা 1 অপেক্ষা বড়, এটা কি হবে? তার কারণ tan 0 মান তো 0 হয়, সুতরাং 1 অপেক্ষা বড়, এটা সর্বদা সত্য নয়, তার মানে মিথ্যাই হবে। আচ্ছা, যুক্তি দেওয়া যেতে পারে, যেমন tan 0 ডিগ্রি সমান হচ্ছে 0, যা 1 অপেক্ষা ছোট, হলো। বেশ, 2-এরটা কি বলেছে দেখো, ছোট। কটের মান সর্বদা 1 অপেক্ষা ছোট, এটা মিথ্যা হবে, মিথ্যা হবে, কারণ যুক্তি যদি দেওয়া যায় cot 30 ডিগ্রি সমান হচ্ছে √3 মানে অলমোস্ট ইকুয়াল টু 1.732, যা 1 অপেক্ষা বড়, হলো। 3-এরটা দেখো, থিটা এর জন্য সাইন থিটা 4/3 হতে পারে, এটা মিথ্যা হবে, কারণ সাইন থিটা এর মান মানের রেঞ্জটা হচ্ছে রেঞ্জটা হচ্ছে 0 লেস অর ইকুয়াল টু সাইন থিটা লেস অর ইকুয়াল টু 1,
এটাই যুক্তি। একটি কোণ আলফা এর জন্য সেক আলফা সমান 12/5 হতে পারে, এটা সত্য হবে, কারণ সেক থিটা সেক আলফা এর মান অসীম পর্যন্ত, অসীম মানে ইনফিনিটি আর কি, অসীম পর্যন্ত হতে পারে। এটা আচ্ছা, একটি কোণ বিটা এর জন্য কোসেক বিটা সমান 5/13 হতে পারে, এটা মিথ্যা হবে, কারণ কোসেক থিটা এর মান 1 অপেক্ষা ছোট হয় না, এটাই যুক্তি। একটি কোণ 6টা বলেছে, একটি কোণ থিটার জন্য কস থিটা সমান 3/5 হতে পারে, এটা অবশ্যই সত্য হবে, কারণ এটা কস থিটা এর রেঞ্জটা হচ্ছে 0 less or equal to cos theta less or equal to 1, 1-এর থেকে 0 থেকে বড় এবং 1-এর থেকে ছোট হতে পারে। যেহেতু 3/5 একটি ভগ্নাংশ এবং 1-এর থেকে কম, সুতরাং এটা হওয়া সম্ভব, cos থিটার এই মানটা হওয়া সম্ভব। কমপ্লিট। তোমরা এই চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করে নেবে এবং কমেন্ট বক্সে যতগুলো পারো কমেন্ট করো। তোমাদের চাহিদা অনুযায়ী আমি এর পরের ভিডিও আবার আনবো।